তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে ধান সিদ্ধ করছিলাম, তো এটা হচ্ছে তার পরের দিন। তো ব্লগটা সকাল থেকেই আমি স্টার্ট করছি, প্রায় 6:30 মতো বাজে। সকালে উঠেই সকালকার কাজকর্ম সেরে এই দেখো ভাত চাপিয়ে দিয়েছি, অলরেডি ভাত ফুটে গেল। তো তাড়াতাড়ি যেটা হবে সেটাই আর কি করছি। এই দেখো ডাল আর আলু আর বরবটিকে ভাজা করব, যাতে তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু কালকে যেহেতু ধানটা সেদ্ধ করা হয়েছিল, দেন তারপরে আজকে তো ভাপাতে হবে। রান্না এদিকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে ছাদটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ ধান ভাপানোর পরে উপরে কিন্তু ছাদে মেলা হবে, যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ এখন। আমার রান্না করতে করতে এদিকে তোমাদের দাদা ভাইয়ের দেখো এক কড়াই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো কালকে যে ধানটা ভিজানো হয়েছিল সেই ধানটাই আজকে ছেঁকে ছেঁকে তুলে আবার ভাপানো হবে। তো এই যে প্রথমবার করার অনুভূতিটাই কিন্তু আলাদা, তো বেশ ভালোই লাগছিল। আর কি জানো, অনেক কিছু শিখতে পারছি, জানতেও পারছি। তো যাই হোক, এদিকে দেখো একটা কড়াই নামানো হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে নিতে হবে, তারপরে বস্তায় ভরতে হবে। গরম গরম নাকি বলে ভরতে হয় না। তো যাই হোক, আমি জানতাম না, তো সেটাই আর কি শিখে গেলাম। তো বললাম না যে অনেক কিছু এখনও শেখার বাকি, কিছু কিছু এখনও অনেকই শিখে গেছি। দেন তারপরে ধানটা উপরে আনার পরে দেখো নেটটাকে পেতে নিয়েছে। নেটের উপরে ধান দিলে কি জানো, এই চাল ভাঙানোর সময় চালে যে কাকড় বালি এইসব থাকে না আর কি, তো তার জন্য পরিষ্কারভাবে পরিচ্ছন্ন জায়গায় ধানটা মেলা হয়, যাতে কাকড় বালি না হয়।